সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। গ্রাহকের আমানতের টাকা দিচ্ছে করে কথা রাখছে না সংস্থাটি। অবশ্য এখন বলছে মার্জার প্রক্রিয়ায় অপ্রত্যাশিত অনেক বিষয় সামনে এসে প্রক্রিয়াটি বিলম্বিত করছে। তবে সহসায় টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হবে। সাইদ আরমানের রিপোর্ট। অপেক্ষায় রয়েছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের লাখো গ্রাহক। আজ না কাল এমন কথা বললেও বাংলাদেশ ব্যাংক তার কথা রাখতে পারছে না। নানা প্রক্রিয়ায় পিছিয়ে যাচ্ছে আমানত ফেরত, আর ধৈর্যের পরীক্ষা দিতে হচ্ছে ক্ষুদ্র আমানতকারীদের। বাংলাদেশ ব্যাংক অবশ্য তোড়জোড় চালিয়ে যাচ্ছে যতটা দ্রুত নতুন ব্যাংকের কার্যক্রম শুরু করা যায়। দুপুরে মুখপাত্র সাংবাদিকদের জানান সহসাই ব্যাংকটির লেনদেন শুরু হবে, আর সরকারের কাছ থেকে পাওয়া গেছে তহবিলও। গভর্নর মহোদয় কয়েকবার বলেছেন যে মার্জার সুসম্পন্ন হতে 2 বছর লাগবে। আমাদের ব্যাংকের একজন পরিচালক বলেছেন না, 3 বছর অধিক সময় লাগবে। 2 বছর 3 বছর যাই হোক, এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস, এটা অস্বীকার করার সুযোগ নেই। অতএব অনেক বিষয় আছে যেগুলো আগাম আমরা প্রেডিক্ট করতে পারছি না, হঠাৎ করে সেই ইস্যুটা আমাদের সামনে দাঁড়াবে, সেটাকে অ্যাড্রেস করতে দেখা গেল যে দীর্ঘ একটা সময় চলে গেল। তবে আমানত ফেরতে এখনো স্কিম চূড়ান্ত করতে পারেনি বাংলাদেশ ব্যাংক। কিন্তু 2 লাখ টাকা পর্যন্ত যাদের রয়েছে তারা চাইলে পুরো টাকা তুলতে পারবেন। খারাপ সংবাদ হলো অন্য গ্রাহকদের, কারণ যত টাকাই ব্যাংকে থাকুক 2 লাখ টাকার বেশি উত্তোলনের সুযোগ নেই। চলবে বাণিজ্যিক কার্যক্রমও। আবেগের বিষয়টা এখন জড়িত না, মূল বিষয়টা হলো কি, মার্জার বিষয়টা বাংলাদেশের ইতিহাসে প্রথম। এমন না যে ইতিপূর্বে আমরা অনেক মার্জার দেখেছি, সেখানে যেগুলো সাকসেস স্টোরি আছে সেগুলিকে ফলো করে যদি আমরা আগাই অবশ্যই আমরা সাফল্য পাবো, এরকমটি না। এটা একটা নজিরবিহীন ঘটনা। আর আপনাকে এর আগে আমরা বলেছি আপনাদেরকে যে মার্জারের একমাত্র উদ্দেশ্য শুধু আমানতকারীদের টাকা ফেরত দেওয়া না। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব বলছে প্রাথমিক পর্যায়ে 12,000 কোটি টাকা দরকার হতে পারে গ্রাহকের চাহিদা মেটাতে। তবে কোনো গ্রাহকের হিসাবের বিপরীতে ঋণ থাকলে তিনি টাকা ফেরত পাবেন না। ঋণ ফেরতের পরই কেবল তার টাকা তুলতে পারবেন। এদিকে নতুন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে হবেন সেটি এখনো চূড়ান্ত হয়নি। ব্যাংকটির অনুমোদিত মূলধন 40,000 কোটি টাকা। সরকারের মূলধনের 20,000 কোটি টাকা জমা হয়েছে ব্যাংকের সংশ্লিষ্ট হিসাবে। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।